ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র মাস হচ্ছে বছরের শেষ মাস। আর এই চৈত্র মাস শেষ হওয়ার পর শুরু হবে পয়লা বৈশাখ। শাস্ত্রে চৈত্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। চৈত্র মাসের সঙ্গে ভগবান রামের বিশেষ সম্পর্ক রয়েছে, কারণ চৈত্র মাসের প্রথম দিনে রামের রাজ্যাভিষেক হয়েছিল। চৈত্র মাস সংক্রান্ত কিছু নিয়মের কথা বলা রয়েছে শাস্ত্রে। চৈত্র মাসে এমন অনেক কাজ আছে যা করা যায়, আবার এমন অনেক কাজ আছে যা একদমই করা যায় না। সেইগুলি করলে কখনও জীবনে শুভ ফল পাওয়া যায় না। চৈত্র মাসে এমন অনেক কাজ আছে যেগুলি করা খুবই অশুভ। তাই বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন এই 10টি কাজ করা থেকে একদমই সতর্ক থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই আপনাদের ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি অবশ্যই লিখবেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র মাসে সূর্য দেবতার পুজো করলে উপকার পাওয়া যায়। এই মাসে সূর্য দেবতার পুজো করলে জীবনের ঝামেলা দূর হয়, অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পূজা করা উচিত। এমনটি করলে জীবনে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, অর্থনৈতিক দিক খুব ভালো হয়। এই মাসে মা দুর্গার 9টি রূপের পূজা করা হয়। শাস্ত্রমতে এই সময় নবরাত্রিকে ইচ্ছা পূরণের জন্য বিশেষ মাস হিসাবে গণ্য করা হয়। এই সময় শুভ কাজ করলে উপকার পাওয়া যাবে। যদি কেউ চৈত্র নবরাত্রি উপবাস করেন, তাহলে উপবাসকারীরা নোনতা জিনিস খাবেন না। এই সময় প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবারও খাবেন না। আসলে এই মাসে অতিরিক্ত মিষ্টি খাওয়া স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এমন অবস্থায় মিষ্টি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো। এছাড়া চৈত্র মাসে অতিরিক্ত মরিচ, মশলা ও বাসি খাবার খাওয়া উচিত নয়। এটি স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। এর ফলে শরীর খুব খারাপ হবে। দেখুন বন্ধুরা, দরিদ্র মানুষের জীবনে এমন একটা অবস্থা ডেকে আনে যা মানুষকে ভেতর থেকে একেবারে দুর্বল করে ফেলে। এর প্রভাবে মানুষ মানসিক চাপে পড়েন। এই দরিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রের কিছু সহজ নিয়ম রয়েছে, যেগুলি এই চৈত্র মাসে সঠিক নিয়মে পালন করতে পারলে জীবনে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়। জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুস্থতার জন্য বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে কিছু বাস্তু ভুলের কারণে ব্যক্তির উন্নতি পথে বাধার সম্মুখীন হয়। ব্যক্তি শক্তি এবং আত্মবিশ্বাসের অভাবে অনুভব করতে শুরু করে যে তার কোনো কাজ করতে ভালো লাগে না। আর তার এই প্রতিদিন জেনে বা অজান্তে করা ভুলের কারণে জীবন থেকে দরিদ্র ছেড়ে যায় না। তবে বন্ধুরা, বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি মাথায় রাখলে আপনার উন্নতি পথে আসা বাধাগুলি এড়ানো যায়। চলুন বন্ধুরা, জেনে নেই বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোন ভুলের কারণে সংসারে অভাব অনটন দেখা দেয় এবং সাফল্য অর্জনে বাধা হয়ে দাঁড়ায়। নাম্বার 1, বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন বাড়ির প্রধান দরজার সামনে কখনও ভারী বা বড় কোনো জিনিস কিছুতেই রাখতে নেই, যেমন পাথরের চাই, মাটির ডিবি, এইসব জাতীয় কিছু। এতে বাড়িতে ইতিবাচক শক্তি আসতে বাধা দেয়। শুধু বাড়ির ভেতরটা নয়, যদি বাড়িতে ঢোকার প্রধান দরজার সামনে অপরিষ্কার বা অপরিচ্ছন্ন থাকে, তাহলে ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না এবং ঘরের মধ্যে বাসা বাঁধে নেতিবাচক শক্তি। তাই বন্ধুরা, সুখী জীবনের প্রথম লক্ষ্য বাড়ির প্রবেশপথটি সবসময় পরিষ্কার রাখা অবশ্যই কর্তব্য। এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের প্রবেশপথে কখনোই ময়লা রাখার ডাস্টবিন রাখা উচিত নয়। এতে ঘরে বাস্তু দোষ হতে পারে এবং মা লক্ষ্মী এই কারণে খুবই ক্ষুব্ধ হন। এই একটি ছোট্ট ভুল ঘরে দারিদ্র্য ডেকে আনতে পারে। তাই বন্ধুরা, ডাস্টবিন সবসময় দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে রাখতে হবে। নাম্বার 2, বন্ধুরা, বাড়িতে ডিনার হোক বা লাঞ্চ খেতে বসার সময় সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে খান। দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয়। এতে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। এছাড়াও আজকাল বেশিরভাগ বাড়িতে
চেয়ার টেবিলে বসে খাবার খাওয়া হয়। বাস্তুশাস্ত্র মতে ডাইনিং টেবিল কখনোই খালি রাখা উচিত নয়। ডাইনিং টেবিলে সবসময় ফল, মিষ্টি বা অন্য কোনো খাবার অবশ্যই রাখা উচিত। এতে বাড়িতে কখনোই অন্নের অভাব হবে না। নাম্বার 3, খাবার পাতে অনেকেই নুন নিয়ে বসেন, তবে পাতে অবশিষ্ট নুন কখনোই ফেলে যাবেন না। প্রয়োজনে থালায় অল্প জল ঢেলে দিন, না হলে জীবনের দারিদ্রতা নেমে আসবে এবং বাড়িতে অশান্তি লেগেই থাকবে। নাম্বার 4, প্রতিনিয়ত আমরা যে ঠাকুর পূজা করি তার কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই মেনে চলতে হয়। যেমন নিত্যদিনের পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে, শুকনো ফুল ঠাকুরের আসনে রাখা যাবে না ইত্যাদি। বাস্তুশাস্ত্র অনুসারে এইগুলি কিন্তু জীবনে চরম দারিদ্রতা ডেকে আনে। 5 নম্বর বিষয়টি হলো, যদি বাড়িতে কখনও প্রয়োজন ছাড়া গাছ কাটা হয় তাহলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে। বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে তা জীবনের দরিদ্র ডেকে আনে। নাম্বার 6, বাড়ির আশেপাশে কোথাও কোনোভাবে নোংরা জল জমতে দেওয়া যাবে না। এর ফলে বাড়িতে দরিদ্র দ্রুত প্রবেশ করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির আশেপাশে বা চারপাশে নোংরা জল থাকলে নেতিবাচকতা আসে এবং বাড়ির লোকেদের অপমান সহ্য করতে হতে পারে। নাম্বার 7, বাড়িতে জলের পাত্র কখনও খালি রাখতে নেই, সব সময় জল পূর্ণ করে রাখতে হয়। খালি জলের পাত্র দরিদ্রের আর একটি বিশেষ লক্ষণ। এছাড়াও বাথরুমের বালতি সব সময় জল ভর্তি করে রাখতে হবে। জল ভর্তি করে না রাখতে পারলে বালতিটি উল্টো করে রেখে দিন। নাম্বার 8, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির আশেপাশে বা বাড়ির বাগানে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। এতে পরিবারের লোকেদের স্বাস্থ্যের অবনতি হয় এবং নানান ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে যায়। কাঁটাযুক্ত গাছপালা থাকার কারণে বাড়িতে অশান্তিও হতে পারে। নাম্বার 9, সাধারণত জমাদার বা ময়লা সংগ্রহ করার লোকের অপেক্ষায় লোকজন বাড়ির বাইরে আবর্জনা ফেলে রাখেন, কিন্তু বাড়ির বাইরে আবর্জনা ফেলে রাখলে বাস্তু দোষ দেখা দেয়। এ কারণে আর্থিক সমস্যা সৃষ্টি হয় এবং পরিবারটি অচিরেই ঋণগ্রস্ত হয়ে পড়ে। নাম্বার 10, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির বাইরে কখনও পাথর জমতে দেবেন না। আপনার বাড়ি তৈরি করা হলে কাজ শেষ হলে সমস্ত পাথর অপসারণ করা উচিত। বাড়ির বাইরে পাথর জমে থাকা ঝামেলার লক্ষণ। এ কারণে সাফল্যের পথে পরিবারকে অনেক বাধার সম্মুখীন হতে পারে। বন্ধুরা, 11 নম্বর বিষয়টি হলো, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সামনে বড় বা ঘন গাছ রাখাও অশুভ বলে মনে করা হয়। যেহেতু সূর্যলোক এবং বাতাস উভয়ের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাই এটি খারাপ বাস্তুর লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি ঘরে ইতিবাচক প্রবাহকে বন্ধ করে দেয়। এছাড়াও বন্ধুরা, চৈত্র মাসে নুন একদমই খাবেন না। এই সময় সন্ধব লবণ খেতে পারেন আপনি। চৈত্র মাসে ভুল করেও বাসি খাবার খাবেন না, এতে আপনি অসুস্থ হয়ে পড়বেন। চৈত্র মাসে ভাজা খাবার কম খাওয়ার চেষ্টা করুন, এতে আপনার বদহজমের সমস্যা হতে পারে। তার পরিবর্তে আপনি প্রচুর পরিমাণে তাজা ফল খাবেন, যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। এই মাসে দুধ খাওয়া এড়িয়ে চলতে হবে, কারণ চৈত্র মাসে হজম শক্তি একটু কমে যায়। তবে আপনি দই খেতে পারেন। চৈত্র মাসের প্রত্যেকটি দিন খুব ভোরে ঘুম থেকে উঠবেন, তারপর যোগব্যায়াম ও ধ্যান করবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনার মধ্যে যদিও কোনো ভয় থাকে তা কেটে যাবে। আপনি মানসিকভাবে খুব সুস্থ থাকবেন। চৈত্র মাসে সূর্য দেবতা, রাম ও মা দুর্গার পূজা করবেন। এটি করলে দেবতার কৃপায় আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। আর্থিকভাবে কখনোই পিছিয়ে থাকবেন না, সকল কাজে এগিয়ে যেতে পারবেন। যদি পারেন চৈত্র মাসে গরুকে খাবার খাওয়ান, এতে আপনি অনেক পুণ্য লাভ করতে পারবেন। যেহেতু বন্ধুরা হিন্দুরা গরুকে দেবতার মতো পূজা করেন, তাই চৈত্র মাসে যদি গরুকে আপনি খাওয়ান তাহলে আপনার জীবনে সফলতা আসবে। বেদ ও পুরাণ অনুযায়ী চৈত্র মাসটি অত্যন্ত শুভ, তাই এ মাসে কোনো শুভ কাজ আপনি করতে পারেন। তবে শুভ কাজ করার আগে অবশ্যই দেবতার পূজা করে তবেই শুরু করবেন, তবেই প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।